ওকে, আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের একটা সুন্দর দৃষ্টিনন্দন সেতু, মধুমতি সেতু। এটা হলো মধুমতি ব্রিজের উপরে। এটা আর একটা সেতুও বলে, সেটা হলো কালনা সেতু। ওহ, কি স্বচ্ছ জলরাশি এই মধুমতি নদী দিয়ে! আমাকে বারবার আকৃষ্ট করে এই নদীর পানি। আমি যখন প্রথমে আরো 4-5 বছর আগে, 7 বছর আগে ঢাকাতে যেতাম, ওপাশ দিয়ে একটা ফেরিঘাট ছিল। ফেরির উপর দিয়ে যখন যেতাম, তখন ফেরির উপরে উঠার পরে নদীর পানি দেখে আমার মনে হতো লাভ দিই। এত স্বচ্ছ, পরিষ্কার, সুন্দর পানি আমি আর কোনো নদীতে দেখিনি। বাংলাদেশের কত নদী তো ঘুরলাম, কি সুন্দর জলরাশি দেখেন, অসাধারণ। এত ভালো লাগে এই নদীর পানি। আর এই নদীটাও অনেক সুন্দর। এখানে ওই পাশ দিয়ে বাংলাদেশের বয়ে যাওয়া অন্যতম পদ্মা সেতু রেল ট্রেন বা পদ্মা রেলওয়ে, সেটা ওই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আর ঠিক ও পাশেই ফেরিঘাট, যদিও ফেরিঘাট এখন চলমান না। বেশ ভালোই দৃষ্টিনন্দন একটা সেতু। এখন যদি আপনাদেরকে দেখাই, আমার মনে হচ্ছে কি একটা লাফ দিয়ে নদীতে পড়ি। কিন্তু এখান থেকে নদীর দূরত্ব, পানির দূরত্ব মিনিমাম কত, 150 মিটার বা না 150 ফিট হবে, তার বেশি ছাড়া কম না। 150 ফিটের থেকে পড়লে কি অবস্থা হবে আল্লাহ জানে। আর ব্রিজটা দেখেন, নাট বল্টুরে বাবা, দেখে মনে হয় হালকা, কিন্তু কি পরিমাণ লোহা যে ব্যবহার করছে, বাবা রে বাবা, এত বড় ব্রিজটা এই লোহার অ্যাঙ্গেল দিয়ে ঠিক আছে। আর ওই পাশ দিয়ে দেখা যায় সাম্প্রতিক উদ্বোধনকৃত পদ্মা সেতু হয়ে যে খুলনায় ট্রেন যায়, যশোরে ট্রেন যায়, সেই ট্রেন ব্রিজ লোহার তৈরি, অসাধারণ। দেখেন কি সুন্দর পানি। আমি আগে যখন যশোর থেকে ঢাকাতে যেতাম এই কালনা ঘাট হয়ে, তখন ঠিক এদিকে না, উল্টো পাশে, ওই পাশে ওপাশ দিয়ে ফেরিঘাট, এই ফেরিঘাট দিয়ে যখন যেতাম ঢাকাতে, তখন ফেরির উপর থেকে বোঝা যেত যে নদীর পানি কি স্বচ্ছ, পরিষ্কার। বাংলাদেশের খুব একটা দর্শনীয় সেতু। সেতুটা লোহাগড়াতে পড়ছে। এটা ভাটিয়াপাড়া টু যশোর রোডের মধুমতি নদীর উপরে। এত সুন্দর করে বানিয়েছে। আমার দেখা সবচেয়ে সুন্দর পরিষ্কার পানি মধুমতি নদীর। এত পরিষ্কার পানি এই নদী,